ফের উত্তপ্ত নারুন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ। তৃণমূল সংখ্যালঘু সেলের নেতাকে মারধরের অভিযোগ কাজল শেখ অনুগামীদের বিরুদ্ধে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, আর কি অবস্থা? দেখো, প্রথমেই তোমাকে বলি যে ফের উত্তপ্ত নানুর এই কথাটা বলতে হচ্ছে, তার পেছনে একটাই কারণ তুমি জানো যে বীরভূম জেলায় অনুব্রত মণ্ডল ফিরে আসার পর সব থেকে বড় যেটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল সামনে, একদিকে অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং অপরদিকে কাজল শেখ গোষ্ঠী। আর এবার সেই কাজল শেখ গোষ্ঠীর বিরুদ্ধে কিন্তু মারধর করার অভিযোগ উঠলো একেবারে বলা যেতে পারে রিঙ্কু চৌধুরী নামে যে সংখ্যালঘু সেলের নেতা রয়েছে সভাপতি ওই এলাকার, তাকে। এবং শুধু মারধর নয়, ব্যাপক মারধর করা হয়েছে, তার ইতিমধ্যে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমরা জানতে পারছি। গোটা ঘটনায় নানুরে যথেষ্ট উত্তপ্ততা রয়েছে এবং পরপর একের পর এক ঘটনা, অর্থাৎ যেভাবে আমরা দেখতে পাচ্ছি অনুব্রত মণ্ডল ফিরে আসার পর থেকে যেভাবে একের পর এক সংঘর্ষের ঘটনা, মারধরের ঘটনা ঘটছে এবং বারবার দলীয় দুই নেতার নাম সামনে চলে আসছে, সেখান থেকে যে তৃণমূল কংগ্রেসের অস্বস্তি অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে এটা বলার অপেক্ষা রাখে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আগামীতে দল কোন সুনির্দিষ্ট পথে হাঁটেন এবং অনুব্রত মণ্ডল কাজল শেখ গোষ্ঠী, এই যে বারবার গোষ্ঠীর কথা উঠে আসছে, সেখানে একসাথে দুই পক্ষকে চলতে কখনো দেখা যায় কিনা, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। এবং দলীয় শাসক দলের নেতৃত্ব যারা রয়েছে, অর্থাৎ উচ্চ নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, তারা এই বিষয়ে কি ভাবনা চিন্তা করেন, কোন পথে এগোন, সেটা দেখার বিষয়। তবে বীরভূম জেলার ফের বারবার এই নানুর উত্তপ্ত হওয়ার ঘটনায়, যেখানে নানুরের দায়িত্বে খোদ কাজল শেখ তিনি রয়েছেন, যিনি বীরভূম জেলার সভাধিপতি, ফলে সে জায়গাতে তিনি দায়িত্বে রয়েছেন এবং সেখানে ব্যাকের পর এক ঘটনা ঘটে চলে তৃণমূল কংগ্রেসের অন্দরে যেমন অস্বস্তি বৃদ্ধি হচ্ছে, তার পাশাপাশি একদিকে যেমন বলা যেতে পারে কাজল শেখ তারও যে অস্বস্তি যথেষ্ট বৃদ্ধি পাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে দলীয় নেতৃত্ব আগামী দিনে কি ব্যবস্থা নেয় এবং বীরভূম জেলার যে সর্বোচ্চ কোর কমিটি করা হয়েছে, কোর কমিটি তারা যে সিদ্ধান্ত নেয়, আলোচনা করেন, সেখানে এই বিষয়বস্তুগুলো উঠে এলে আগামী দিনে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেগুলো কিন্তু অবশ্যই দেখার বিষয়ে দাঁড়াবে। অনেক ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার ছিলেন আমাদের সঙ্গে। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ যে তৃণমূল কংগ্রেস নেতা, যার উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ, তিনি কি বলছেন, যিনি আক্রান্ত, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। আমি নানুর ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি। এর আগে আমরা দেখেছি 2-3 মাস উপরে অ্যাটাক হয়েছে, আমাকে এর আগেও মারধর করেছিল, আমরা সবাই জানেন। আজ আমি কেরিম খান অসুস্থতা আমি দেখতে গেছিলাম, ফিরার পথে পাড়ার ব্রাহ্মণের কাছে কাজল শেখ আর ফিলিপ শেখের কিছু লোক, মহিম শেখ, শুকুর শেখ, এদের গোটা টিম 25-30 জন আমার উপরে অ্যাটাক করে বন্দুকের বাঁটে করে পাঁচরে মারে, গায়ে থেকে নামায় এবং মাটা ঘরের জন্য তুলে নিয়ে পালাবার চেষ্টা করেছিল। একটা গোয়াল বাড়িতে ভরে আমাকে বন্দুকের বাঁটে করে এবং রডে করে সাবলে করে হাত তো পুরো মেরে ভেঙে দেয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।